আসসালামু আলাইকুম। তো সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা মাসিক বিষয়ের উপর একটা ক্লাস নেব। তো এইচএসসি এবং যারা প্রি অ্যাডমিশন কোর্সে যারা ভর্তি হতে ইচ্ছুক বা যারা ক্লাস করবা ওদের জন্য এই ক্লাসটা। তো আমি একটু সময় নিই, সবাই ক্লাসে যুক্ত হয়ে যাক। তো আমি কিছুটা সময় নিচ্ছি, তো সবাই ক্লাসে যুক্ত হয়ে যাও। আজকে মাসিক বিষয়ের উপর আমরা একটা ক্লাস নেব, 40টা এমসিকিউ আছে আমাদের। তো সবাই ক্লাসে যুক্ত হয়ে যাও। সবাই আমি একটু ওয়েট করি, দেখি সবাই ক্লাসে যুক্ত হয়ে যাক তাহলে। ওকে, আমরা একটু ওয়েট করি আমরা। তো তোমরা যারা আস্তে 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 ক্লাসটা শেয়ার করে দাও তোমাদের ফ্রেন্ডদের মধ্যে, যাতে তারা ক্লাসটা করতে পারে। লাইভ ক্লাস যাতে সবাই ক্লাসটা করো ভাইয়ারা। তুমি ক্লাসটা করো, তোমার বন্ধুদের ক্লাসটা করার সুযোগ করে দাও। ওকে, আমরা একটু সময় নিই, সবাই ক্লাসে যুক্ত হয়ে যাক। ওকে, ওকে, আমরা একটু ওয়েট করি, আমরা সবাই ক্লাসে যুক্ত হয়ে যাক, তারপর আমরা ক্লাসটা শুরু করব। ওকে, ওকে, আস্তে আস্তে সবাই চলে আসছো। তো আমরা আজকে ক্লাসটা শুরু করি। তো আজকে ক্লাসটা হচ্ছে তারেক স্যার বলতেছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম স্যার। তো স্যার স্টুডেন্ট কোথায়? স্টুডেন্টরা বলেন, স্টুডেন্ট আসুক, আপনি সালাম হইতেছেন। আচ্ছা, আমরা তাহলে ক্লাসটা শুরু করি। তো স্টুডেন্ট আসতে যুক্ত হয়ে যাচ্ছে, আমরা ক্লাসটা আস্তে আস্তে শুরু করে ফেলি। তো ভাইয়ারা সবাই ক্লাসে যুক্ত হয়ে যাও, ক্লাসটা আমরা তাহলে শুরু করে ফেললাম। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। সবাই ভাইয়ারা ক্লাসে যুক্ত, আমরা ক্লাসটা শুরু করি। আমাদের ক্লাসের প্রথম কোশ্চেন, মানিক বন্দ্যোপাধ্যায়। মাসি পিসি গল্পের লেখক হচ্ছেন আমাদের মানিক বন্দ্যোপাধ্যায়। তো ওনার জন্ম তারিখটা কত সেটা কোশ্চেনে করছে। তো ওনার জন্মের যে সালটা আছে ওইটাও আছে, ও তারিখটাও আছে। তো দুইটাই ঠিকই তো হবে। কত? 1908 সালের 21শে মে, 1909 সালের 19শে মে, 1908 সালের 19শে মে, নাকি 1910 সালের 15ই জুন? বলো, মানিক বন্দ্যোপাধ্যায় ওনার জন্ম তারিখটা কত? বলো, জন্ম সালটা আসলে কত? দিদি বলতে আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? এই তো ভালো আছি। ক্লাসটা করো ভাইয়ের, অ্যান্সার দাও, কি হবে অ্যান্সারটা? তো মাসে বেশি গল্পের লেখক মানিক বন্দ্যোপাধ্যায় ওনার জন্ম তারিখটা কত আসলে? 1907 সালে 21শে মে, 1909 সালের 19শে মে, নাকি 1908 সালের 19শে মে, নাকি 1910 সালের 15ই জুন? বলো, সবাই ডেটটা বলে তো ভাইয়ারা, সবাই অ্যান্সার করো, কি হবে? সঞ্জিত বলতে আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? এই তো ভাই ভালো আছি। সবাই কোশ্চেন অ্যান্সার করো ভাইয়ারা। ওকে, সময় বলতেছো সি হবে। আচ্ছা, বাকির অ্যান্সার করো, সবাই ভাইয়ারা অ্যান্সার করে দাও। আমি একটু ওয়েট করি, সবাই কোশ্চেন অ্যান্সারটা করো, তারপর আমরা কোশ্চেনটা সলিউশনে যাব। ওকে, সবাই কোশ্চেন অ্যান্সার করো ভাই, ইজি একটা কোশ্চেন, সবাই অ্যান্সার করে দাও। কেননা কোশ্চেনটা এতটা ডিপ না, ঠিক আছে? কোশ্চেনটা একটু ইজি, এত ডিপ না। ভাইয়া ভালো আছেন? নওরাজ, হ্যাঁ ভাই ভালো আছি, তুমি কেমন আছো? সবাই অ্যান্সার করো ভাইয়া, কি হবে অ্যান্সার? ইজি একটা কোশ্চেন, সবাই অ্যান্সার করে দাও সবাই। সানজিদা আক্তার বলতেছে খ হবে, সৌরভ সি হবে। সানজিদা অ্যান্সারটা ভুলে গেল, একটু অ্যান্সার ঠিক করে দাও। এটা এতটা কনফিউজিং না, কোশ্চেনটা কিন্তু ইজি, এতটা কনফিউজিং না। অ্যান্সার ঠিক করে করো। আচ্ছা, ওকে, আমরা তাহলে কোশ্চেনটা সলিউশন দিয়ে দিই। আমাদের উত্তরটা হচ্ছে 1908 সালের 19শে মে। আমাদের মানিক বন্দ্যোপাধ্যায় উনি 1908 সালের 19শে মে জন্মগ্রহণ করেন। কোথায়? সাঁওতাল পরগনার দুমকায়। সাঁওতাল পরগনার দুমকায়, আমরা তো লিখলাম না, সাঁওতাল পরগনার দুমকায় উনি মূলত জন্মগ্রহণ করেন। সুমায়ানা সামিয়া, আচ্ছা, ওকে, মাই মিস্টেক, সরি। আচ্ছা, আমরা নেক্সট কোশ্চেনে চলে যাই। আচ্ছা, ওকে, মানিক বন্দ্যোপাধ্যায় রচিত প্রথম গল্পের নাম কি? তো উনি অনেকগুলো গল্প লিখছেন, ওর মধ্যে ওনার সর্বপ্রথম গল্পটার নাম কি? বলো, দিবারাত্রির কাব্য, পদ্মা নদীর মাঝি, জননী, নাকি অতসীমামি? বলো। আসসালামু আলাইকুম। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, ভালো আছো? আপনার বাসা কোথায়? ভাই আমি সাভারে থাকি, ঢাকার সাভারে আমি থাকি মূলত। ওকে, সামি বলতেছো 2-এর ডি হবে। ওকে, বাকির অ্যান্সার করো। ওকে, বাকির অ্যান্সার আমি একটু ওয়েট করি, সবাই অ্যান্সার করো। মানিক বন্দ্যোপাধ্যায়, মাসিক গল্পের লেখক মানিক বন্দ্যোপাধ্যায় ওনার প্রথম গল্পের নাম কি? তিনি অনেকগুলো গল্প লিখছেন, এর মধ্যে তার প্রথম গল্পটার নামটা চাইছে আমাদের এই কোশ্চেনে। বলো, কি হবে? দিবারাত্রি কাব্য, পদ্মা নদীর মাঝি, জননী, নাকি অতসীমামি? বলো,
সবাই কোশ্চেন আনসার করে দাও। সৌরভ বলতেছো ডি হবে, আচ্ছা রাসেল ডি বলতেছো, ওকে। বাকিরা কোশ্চেন আনসারটা করে দাও। তোমরা অনেকে জানো কোশ্চেনটা, কেন তোমরা গল্পটা পড়ছো, তো ইজি। অত সীমা, আচ্ছা সঞ্জিতা 4 হবে, আচ্ছা বাকিরা কোশ্চেন আনসার করে দাও। আমি একটু ওয়েট করি, সবাই কোশ্চেন আনসারটা করো, তারপর আমরা কোশ্চেন আনসারটা যাবো, সলিউশনে যাবো। আফসানা বলতেছে ডি হবে, ফাইজা জাকারিয়া ডি হবে, আচ্ছা বাকিরা কোশ্চেন আনসারটা করে দাও ভাইয়ারা, আমি একটু ওয়েট করি। ওকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওকে, বাকিরা কোশ্চেন আনসারটা করে দাও, আমি একটু ওয়েট করি। ওকে রাইট, তোমরা সবাই কোশ্চেন আনসারটা পারছো। এটা হবে অতসীমামি। এটা ওনার প্রথম গল্প। তো ওনার বয়স যখন 20 বছর বয়স, এটা মাথায় রেখে এটা পরীক্ষা আসতে পারে। ওনার বয়স যখন 20 বছর, তখন উনি ওনার বন্ধুদের সাথে একটা বাজি ধরছিলেন। সেটা কি বাজি আমরা জানি না, বাট আমি বইতে পড়ছি তো বাজি ধরছিলেন। তো ওনার বন্ধুদের সাথে বাজি ধরছিলেন, তো বাজি ধরে মূলত তিনি এই গল্পটা লিখছেন। অতসীমার গল্পটা তিনি লিখছিলেন 20 বছর বয়সে, বন্ধুদের সাথে বাজি ধরে মাত্র 20 বছর বয়সে তিনি অতসীমার গল্প লেখেন, এবং এখানে দিয়ে মূলত তার সাহিত্যে মূলত পদার্পণটা হয়েছে। ওকে, 20 বছর বয়সে তিনি গল্পটা লিখছিলেন বন্ধুর সাথে বাজি ধরে। আমরা অনেক কিছু করি বন্ধুর সাথে, আমরা বাজি ধরে অনেক কিছু করি, খেলতে যাই, বলে যে তোমার ভুতুরে প্লেসে যাবা, বাজি ধরি আমরা, যাইতে বলে টাকা দিব। আবার খেলায় আমরা বাজি ধরে খেলি, অনেক সময় ক্রিকেট খেলা ছেলেরা খেলতো। সো এটা সবাই করে, ফাইন। ওকে, মাসে বেশি গল্প কোন পত্রিকায় প্রকাশিত হয় বলো? আমাদের যে মাসে বেশি গল্পটা আমরা পড়লাম, তো এই গল্পটা আমাদের কোন পত্রিকায় প্রকাশিত হয় বলো? দেশ পত্রিকায়, কালি কলম পত্রিকায়, বসুমতী পত্রিকা, নাকি পূর্বাশা পত্রিকা? বলো, মাসে বেশি গল্পটা কোন পত্রিকায় প্রকাশিত হয় বলো? সবাই কোশ্চেন আনসার করে দেবে। মাসে বেশি গল্পটা কোন পত্রিকায় প্রকাশিত হয়? সবাই আনসার করো। ফাইজা জাকারে বলতেছো তিনি ডি হবে, আচ্ছা বাকিরা কোশ্চেন আনসারটা করে দাও। সৌরভ বলতেছো ডি হবে, রাসেল ডি হবে, দিতি বলতেছো ডি হবে, আচ্ছা বাকিরা আনসার করে দাও। এটা ইজি কোশ্চেন, সবারই পারার কথা। ওকে, সামনে দিতে বলতেছো ডি হবে, আচ্ছা বাকিরা আনসার করো। এমএস টু মে আফসারমা বলতেছো 4 হবে, আচ্ছা বাকিরা আনসার করে দাও ভাইরা, আমি একটু ওয়েট করি, তোমরা সবাই কোশ্চেন আনসার করে দাও। আরিবা বলতেছো 4 হবে, আচ্ছা বাকিরা কোশ্চেন আনসার করে দাও। আফসানা 4 হবে, সঞ্জিতা 4 হবে, আচ্ছা ওকে, সবাই কোশ্চেনটা পারো, থ্যাংক ইউ। এটা হবে পূর্বাশা পত্রিকায়। আমাদের মাসে বেশি গল্পটা প্রকাশিত হয় পূর্বাশা পত্রিকায়। ইজি কোশ্চেন। আমরা নেক্সট কোশ্চেনে চলে যাই। মাসে বেশি শহরের বাজারে কি বিক্রি করতেন? তো মাসে বেশি ওনারা শহরের বাজারে কি বিক্রি করতেন বল? আমি গল্পে গত ক্লাসে মেবি ম্যারাথন ক্লাসে আমি এটা বলছিলাম যে ওনারা বাড়তি একটা ইনকামের জন্য, এক্সট্রা ইনকামের জন্য ওনারা বাজারে কিছু বিক্রি করতেন, যাতে কিনা তাদের একটু এক্সট্রা ইনকাম হয়। সেটা কি? মাছ, কাপড়, দুধ, নাকি শাকসবজি ও ফলমূল? বলো, কি বিক্রি করতেন? কোন জিনিসটা তারা বাজারে বিক্রি করতেন যার কারণে তাদের এক্সট্রা ইনকামটা হইতো, বা অতিরিক্ত ইনকামটা তাদের হইতো? এক্সট্রা ইনকাম, আমি এটা বলে দিচ্ছিলাম যে এক্সট্রা ইনকামের জন্য তারা কোন একটা জিনিস তারা বাজার বিক্রি করতো, সেই জিনিসটা আসলে কি? সবাই আনসার করে দেবে। আর 4 নাম্বার আনসার কি হবে? সামি বলতে হচ্ছে 4 ডি হবে, ফাইজা ডি হবে, রাসেল ডি হবে, আচ্ছা তো বাকির আনসার করে দাও। কি হবে? কি বিক্রি করতো? মাছ বিক্রি করতো, কাপড় বিক্রি করতো, দুধ, নাকি শাকসবজি ও ফলমূল? বলো, তারা কি বিক্রি করতো যার কারণে তাদের এক্সট্রা ইনকামটা তাদের হইতো? বলো। ফাইজা বলতেছো ডি হবে, আচ্ছা সঞ্জিতা ডি হবে, আফসানা ডি হবে, আচ্ছা বাকির আনসার করে দাও। এমএস টু মে বলতেছো 4 হবে, আচ্ছা বাকির আনসার করো। ওকে, ওকে এটা আনসার তোমরা সবাই পারো। এটা হবে শাকসবজি। তো তারা মূলত গ্রামে থাকতো, তো গ্রামে তারা যে কাজ করতো সেই কাজটা করে তাদের আসলে খুব বেশি ইনকাম হতো না। তো তাদের গ্রামে যে শাকসবজি হইতো, তো তারা দেখলো যে শহরে মূলত এই যে শহরের বাজারে এইটার ব্যাপক চাহিদা এবং বেশ ভালো দাম। দেখুন আমরা যখন শহরে যারা যারা থাকো জানো, অনেক শাকসবজি অনেক দাম, যেখানে গ্রামে তোমরা ওগুলো ফ্রিতে খাইতা, ঠিক আছে, শহরে এগুলো অনেক দাম। সো তারা চিন্তা করলো যে শহরে যদি এগুলো বিক্রি করা যায় তাহলে একটু বেশি টাকা ইনকাম করতে পারবে, তারা চলতে পারবে, কারণ তাদের সাথে আবার আহ্লাদে ছিল, ওর একটা ভরণ পোষণ ব্যাপার আছে, ওর প্রেগনেন্ট ছিল, ওরা বাচ্চা কাচ্চা পৃথিবীতে আসবে, সো একটা খরচ আছে। সো খরচ মেটানোর জন্য এক্সট্রা ইনকামের উপায় তারা কি করলো, এই ফলমূলগুলো তারা শাকসবজিগুলো তারা বাজারে বিক্রি করার চিন্তা করলো। ওকে ক্লিয়ার, আমরা নেক্সট কোশ্চেনে চলে যাই। আর এবার ডি হবে, হ্যাঁ ভাই 4 ডি হবে আনসার। ওকে, শালতি, শালতি মানে এটা কি আসলে? শালতি এটা একটা শব্দার্থ। তো এটা হচ্ছে আমাদের এই মাসি পিসি গল্প থেকে নেওয়া হয়েছে। তো এইটার অর্থটা আসলে কি? শালতি মানে কি? বড় নৌকা, কাঠের ঘর, মাছ ধরার জাল, নাকি শাল কাঠ বা তাল কাঠের সরু ডেঙা? আমি এটা গত ম্যারাথন ক্লাসে বলে দিচ্ছিলাম যে এটা মানে এটা আসলে কি।
সবাই অ্যান্সার করো ভাইয়া, এটাও ইজি একটা কোশ্চেন। 5 নম্বর অ্যান্সার সবাই করে দাও। ওকে, কি হবে? শালতি মানেটা আসলে কি? বড় নৌকা, কাঠের ঘর, মাছ ধরার জাল, নাকি শালকাঠ বা তাল কাঠের সরু ডেঙা বা ডোঙা? কি হবে অ্যান্সার? রাসেল বলতেছে মাছের ডি হবে, উম্মে হাফসা বলতেছে ডি হবে, সামির বলতেছে ডি হবে, আচ্ছা সৌরভ ডি হবে, সামিয়া বলতেছে ডি হবে, আচ্ছা বাকির অ্যান্সার করবে। আর বাকিরা কোশ্চেন অ্যান্সার করে দাও। কি হবে শালতি মানেটা কি বা শব্দার্থ বা এই শব্দের অর্থটা আসলে কি হবে? সবাই কোশ্চেন অ্যান্সার করে দাও। ফাইজা ডি হবে, আচ্ছা বাকির অ্যান্সার করো। ওকে, সানজিদা ডি 4 হবে, আচ্ছা ওকে, সবাই পারো অ্যান্সারটা, ভেরি গুড। এটা হবে শালকাঠ বা তালকাঠ নির্মিত সৌর বাঁশের ডোঙা, ডোঙা বা ডেঙা যেটাই হোক, এটা এক এক জায়গায় এক কথা বলছে, বাট এটা হবে অ্যান্সার। আমরা নেক্সট কোশ্চেনে চলে যাই, 6 নম্বর কোশ্চেন। আহলাদির স্বামীর নাম কি? আমাদের গল্পের সেই নির্যাতিত নারী বা সেই হিরোইন যাই বল না কেন, ওনার স্বামীর নামটা আসলে কি? কৈলাস, গোকুল, কানাই, নাকি তোমার যোগু? বলো কি হবে? আহলাদির স্বামীর নাম কি? গল্পের ওই মেয়েটা আহলাদি, ওই অসহায় নারী, ওনার স্বামীর নামটা আসলে কি? কৈলাস, গোকুল, কানাই, নাকি যোগু? বলো সবাই। 6 নম্বর কোশ্চেন আনসার বলে দাও। উম্মে আফসা বলতেছো ডি হবে, ওকে সৌরভ বলতেছো ডি হবে, রাসেল বলতেছে, রাসেল কোশ্চেনটা ভুলে গেল, ওর স্বামীর নাম চাইছে। ওকে, স্বামীর নাম চাইছে, কোশ্চেনটা ভালো করে ভাইয়া, স্বামীর নাম, স্বামীর বন্ধুর নাম চাই নাই, স্বামীর নাম চাইছে। ওকে, ফাইজা বলতেছো ই হবে, ফাইজা ভুলে গেল, সামিয়া ডি হবে, রাসেল ঠিক হবে, আচ্ছা ঠিক আছে, ওকে সামিয়া ডি হবে, ওকে বাকিরা কোশ্চেন আনসারটা করে দাও। সঞ্জিদা ডি হবে, আচ্ছা ওকে, হ্যাঁ ওনার স্বামীর নাম হচ্ছে যোগু, ঠিক আছে। আর কৈলাস হচ্ছে ওনার স্বামীর বন্ধু নাম, ওনার স্বামীর বন্ধুর নাম হচ্ছে কৈলাস, ঠিক আছে। আর গোকুল হচ্ছে এখানকার বলতে গেলে একজন, মানে উনি খুবই প্রভাবশালী একজন ব্যক্তি, খুবই প্রভাবশালী একজন ব্যক্তি, ঠিক আছে, ক্ষমতামান একজন ব্যক্তি থাকে না, দেখুন প্রতিটা এলাকায় একজন একজন মানে প্রভাবশালী লোক থাকে, উনি হচ্ছেন প্রভাবশালী ব্যক্তি। কানাই উনি হচ্ছেন একজন চৌকিদার, উনি ছিলেন একজন চৌকিদার বা পাহারাদার বলতে পারো, চৌকিদার, উনি আর কি ওনার সাথেই অ্যাডজাস্ট ছিলেন, ওনারা কাজ করতেন, ঠিক আছে। তো এটা হবে যোগু, যোগু ছিলেন ওনার হাজবেন্ড। আচ্ছা, আমরা নেক্সট কোশ্চেনে চলে যাই। ওকে, কে আহলাদিকে শ্বশুর বাড়ি পাঠানোর কথা বলেছে? কে আহলাদিকে শ্বশুর বাড়িতে পাঠানোর কথা বলেছে? কে বলো? মাসি বলেছে, পিসি বলেছে, যোগু বলেছে, নাকি কৈলাস বলেছে? বলো কে বই? মাকে মাহলাদিকে শ্বশুর বাড়িতে পাঠানোর কথা বলেছে, কে বলো? মাসি বলেছে, পিসি বলেছে, যোগু, নাকি কৈলাস? বলো সবাই বলো আনসারটা কি হবে? ফাইজা সাথের সি হবে, আচ্ছা উম্মে হাফসা রোমা, আচ্ছা কৈলাস হবে। ওকে, ফাইজা কোশ্চেনটা ভুলাই গেল, কোশ্চেনটা ভালোভাবে বলো কি হবে? রাসেল ডি হবে, আচ্ছা বাকি আনসার করো। ফাইজা আনসারটা ঠিক করো, আনসারটা ভুলাই গেল, যোগ্য তো হবেই না। সাইম বলতেছে ডি হবে। হাই বল, আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। ক্লাসটা করো, ক্লাসটা সবাই অ্যান্সার করো ভাইরা। সৌরভ সি হবে, আচ্ছা বাকির অ্যান্সার করো। সামিয়া দিতি ডি হবে, সামিয়া অ্যান্সারটা হবে না, সামিয়া ডি নাম্বার। ওকে, কৈলাস বলছো, ওকে ফাইন, আচ্ছা ওকে, এটা হবে কৈলাস। কৈলাস মূলত আহলাদিকে শ্বশুরবাড়ি পাঠাতে বলছিল। কৈলাস মূলত ওই যে মাসি বিষয় দেখা হয়েছিল না, তখন বলছিল যে আপনার যোগ্য হচ্ছে মামলা করবে, এই করবে সেই করবে, আপনি ভালো আপনাদের ওই যে ভাই যে না কি বলে, ওই আহলাদিকে শ্বশুরে পাঠাতে না হলে মামলা করা হবে। তো কৈলাস উনি মূলত মামলার ভয় দেখাইছে, বিভিন্ন আইনি জল লড়াই ভয় দেখায় বলছে যে আপনারা আহলাদিকে শ্বশুরবাড়িতে পাঠান অথবা মামলা করবে আর কি। তো মূলত কৈলাসই মূলত এই কথাটা বলছিল যে পাঠায় দেন। এই প্রথম আপনার ক্লাস করছে, আচ্ছা ভাই ক্লাসটা করো নিয়মিত এবং নিজেদের বন্ধুদেরও শেয়ার করার সুযোগ করে দাও। ক্লাসটা শেয়ার করে ভাই অন্যদের ক্লাস করার সুযোগটা করে দাও। ওকে, আমরা নেক্সট কোশ্চেনে চলে যাই। এবার সে মামলা করার জন্য বউর জন্য কি সরি এবার সে মামলা করবে বউ নেওয়ার জন্য। কে মামলা করবে? এই যে বলো মামলা করবেটা কি আসলে? একজন ব্যক্তি বউ নেওয়ার জন্য মামলা করবে, খুবই বউ ভক্ত একজন লোক। তো ওই লোকটা আসলে কি? কৈলাস, গোকুল, কানাই, নাকি যোগ্য? বলো মামলা করবে বউ নেওয়ার জন্য মামলা করবে, তো মামলা করবেটা আসলে কে? তো কোন মহান ব্যক্তি? কৈলাস, গোকুল, কানাই, নাকি যোগু? বলো। হাফসা বলতেছো ডি হবে, আচ্ছা সানজিদা ডি হবে, রাসেল আলম ডি হবে, সৌরভ ডি হবে, আচ্ছা ফাইজা ডি হবে, ওকে বাকির আনসার করে দাও, আমি একটু ওয়েট করি। সামিয়া বলতেছো ডি হবে, আচ্ছা বাকির আনসার করে আমি একটু ওয়েট করি। ওকে, সানজিদা বলতেছো ডি হবে, আচ্ছা বাকির আনসার করে দাও, আমি একটু ওয়েট করি। ওকে, আকাশ খান বলতেছো 4 হবে, আচ্ছা
ওকে ওকে, তোমরা সবাই অ্যান্সারটা জানো, যোগু। তো যোগু মূলত চাইছিল ওনার ওয়াইফকে যদি আনতে পারে, ওনার ওয়াইফ মানে আহলাদি, তো ওনার যে সম্পত্তিগুলো আছে পৈতৃক সম্পত্তি ওইটা হাতানো মূলত ইচ্ছা ছিল। তো ওনার অত্যাচারে যখন ওনার ওয়াইফ আহলাদি যখন চলে গেছিল মাসি পিসির কাছে, তখন ওনার ওই সম্পত্তিটা আসলে হাতানো হয়নি। তো ওই সম্পত্তি মূলত হাতানোর জন্যই মূলত ওই যোগু চাইছিল ওনার ওয়াইফকে আহলাদিকে আবার নিয়ে আসতে, যাতে কিনা ওনার প্রেশার দিয়ে যাতে সম্পত্তিগুলো নিতে পারে। ঠিক আছে, তো যোগে মূলত মামলা করবে আর কি ওনার ওয়াইফকে নেওয়ার জন্য, কেননা ওনার সম্পত্তি লাগবে। এটা হচ্ছে মেইন রিজন। ওকে, আমরা নেক্সট কোশ্চেনে চলে যাই। জামাইকে আপ্যায়নের জন্য মাসি পিসি কি বিক্রি করতো? জামাইকে, অর্থাৎ জামাই বলতে কারে বোঝানো হয়েছে? যোগু। এই লোককে আবার আপ্যায়ন করবে। আচ্ছা, এনাকে আপ্যায়নের জন্য মাসি পিসি কোনটা বিক্রি করতে চাইছিল আর কি? কোনটা বলো? হাঁস, গরু, মুরগি নাকি ছাগল? বলো। জামাইকে অর্থাৎ যোগুকে আপ্যায়নের জন্য মাসি পিসি কি বিক্রি করতে চেয়েছিল? হাঁস, গরু, মুরগি নাকি ছাগল? বলো। নয় ডি হবে। আচ্ছা, আকাশ বলতেছে 4 হবে, জিহাদ বলতেছে 4 হবে। ওকে, সৌরভ ডি হবে। ওকে, আচ্ছা সবাই অ্যান্সার করে দেবে, আর আমি বাকিটা অ্যান্সার একটু ওয়েট করি। তো সবাই অ্যান্সারটা করে এবার আমরা সলিউশনে যাব। ওকে, সামি বলতেছে ডি হবে, রাসেল ডি হবে। আচ্ছা, ইজি কোশ্চেন, তোমরা যারা রিডিং এই গল্পটা পড়ছো সবাই কোশ্চেনটা পারার কথা, কারণ এটা ইজি। এটা হচ্ছে ওনারা একটা জিনিসই বিক্রি করতে চাইছিল। সানজিদা 4 হবে, জিহাদ বলতেছে ছাগল। ওকে, সামিয়া 4 হবে, ডি। ওকে, এটা হবে ছাগল। তো ওনারা ছাগল বিক্রি করে মূলত ওনার জামাইকে অর্থাৎ যোগ্যকে আপ্যায়ন করতে চাইছিল। সতলে জামাই, বজ্জাতক আর খুনে হোক জামাই তো, ওই যে মাসি বলছিল না বজ্জাতক খুনে হোক জামাই তো। যাই হোক, আমরা নেক্সট কোশ্চেনে চলে যাই। ওকে, আহলাদির বাবা মা ভাই কোন রোগে মারা গেছিলেন? তো আহলাদির বাবা মা ভাই ছিল, তো ওরা কোন একটা রোগে মারা গেছিল? রোগটার নাম আসলে কি? বসন্ত রোগে, যক্ষা রোগে, জন রোগে নাকি কলেরা রোগে? বলো। আহলাদির বাবা মা কোন রোগে মারা গেছিল? মারা যাওয়ার পরে তো মূলত আহলাদি উনি আশ্রয় নেয় হচ্ছে তোমার ওই যে মাসি পিসের কাছে, কারণ ওর হাজবেন্ড তো প্রচুর নির্যাতন করতো, দ্যাটস ওয়াই উনি ওনার মাসি পিসির কাছে আশ্রয় নিয়েছে। তো ওনার বাবা মা কোন রোগে মারা যায়? ওই রোগটার আসলে নাম কি? বলো, কি হবে? বলো, রোগটার নাম বলো। হাফসা বলতেছো ডি হবে। আচ্ছা, বাকি আনসার আফসানা ডি হবে। ওকে, সৌরভ বলতেছো ডি হবে, রাসেল ডি হবে, সামিয়া বলতেছো ডি হবে। আচ্ছা, সব আনসার করো। আহলাদির বাবা মা কোন রোগে মারা যান? বলো, কোন রোগে তার বাবা মা ভাই তিনজনই মারা যায়? বলো। আনসার করো। সামি বলতেছে ডি হবে, সানজিদা ডি হবে। আচ্ছা, বাকি আনসার করে দাও, আমরা বাকি আনসার একটু ওয়েট করি। সব আনসার করে দাও। ফাইজা ডি হবে। আচ্ছা, বাকিরা কলেরা। আচ্ছা, ওকে, তো ওনারা মূলত কলেরা রোগে মারা যায়। তো আগেরকার সময় যেটা হইতো, তো কলেরা রোগের কোনো চিকিৎসা ছিল না। কলেরা, ডেঙ্গু, ম্যালেরিয়া এগুলো কোনো চিকিৎসা ছিল না। তো রোগ হওয়া মানে তার কনফার্ম সে মারা যাবে। এখন তো চিকিৎসা আছে, উন্নত প্রযুক্তি, ভালো মেডিকেল সায়েন্স আছে। সো তখন আসলে ছিল না। সো কারো যদি রোগটা হয় তো উনি কনফার্ম শেষ, ওনার লাইফ এখানে শেষ। তো আচ্ছা, যাই হোক, আমরা নেক্সট কোশ্চেনে চলে যাই। ওকে, আহলাদির জমি জমার অধিকাংশ কার দখলে ছিল? আহলাদির জমি জমার অধিকাংশটাই কার দখলে গেছে? কে দখলে নিয়ে নিয়েছে? বলো। যোগু, কৈলাস, কানাই নাকি গোকুল? বলো। আহলাদির যে জমি জমা ছিল তো অনেকটাই তো তার দখলে ছিল, মানে তার পৈতৃক সম্পত্তি। এটা আসলে দখলে কে নিয়ে, অধিকাংশটুকুই কে দখলে নিচ্ছে? বলো, কোন লোকটা দখলে নিয়ে নিচ্ছে? যোগু, কৈলাস, কানাই নাকি গোকুল? বলো। আচ্ছা, উমে বলতেছে 11 ডি হবে। সৌরভ 11 ডি হবে। আচ্ছা, বাকির আনসার করে দাও। বাকির আনসার করো, আমরা বাকির আনসার ওয়েট করি। সবাই কোশ্চেন আনসার করে দাও। লাস্টে বলতেছে ডি হবে। আচ্ছা, বাকিরা কোশ্চেন আনসার করে দাও, আমি ওয়েট করি। ওকে, সামি বলতেছে সি হবে। আচ্ছা, ওকে, দিয়েছে আনসার আবার। ওকে, কোশ্চেনটা ঠিক করো। সামি বলতেছে ডি হবে। হ্যাঁ ভাই, এখন ঠিক আছে, আস্তে আস্তে আনসার হয়ে যাচ্ছে। ওকে, ফাইজা ডি হবে। ওকে, সবাই কোশ্চেন আনসার জানো। গোকুল হবে আনসার। গোকুল, ওই যে বললাম উনি খুবই প্রভাবশালী একজন লোক। উনি ছিলেন ওই গ্রামের অনেক প্রভাবশালী একজন লোক। উনি অনেক প্রভাবশালী একজন লোক ছিলেন, বা ক্ষমতাবান লোক ছিলেন, বা একজন নেতা ছিলেন, বলতে পাতি নেতা। যাই হোক, তো উনি মূলত ওদের জমি জমা যা ছিল অধিকাংশটুকু দখলে নিয়ে নিচ্ছেন। আর কানাই তো বললাম চৌকিদার, আর কৈলাস হচ্ছে তোমার যোগুর বন্ধু। যোগ হচ্ছে আহলাদির হাজবেন্ড, আর কৈলাস হচ্ছে যোগুর বন্ধু। সো ওনার গোকুলি হচ্ছে ওই অধিকাংশ জমিটা দখলে নিয়ে নেয়। আমরা নেক্সট কোশ্চেনে চলে যাই। ওকে, ছেলের মুখ দেখে পাষাণ মন নরম হয়, উক্তিটা কে বলছিলেন? বলো। ছেলের মুখ দেখে পাষাণ মনটাও নরম হয়ে যায়, এটা কে বলছিলেন? মাসি বলছিলেন, কৈলাস বলছিলেন, যোগ বলছিলেন নাকি পিসি বলছিলেন? বলো। ছেলের মুখ দেখলে পাষাণ মুখও নরম হয়, পাষাণ মানে মনটা নরম হয়ে যায়, এটা কে বলছিলেন কথাটা? বলো। সবাই অ্যান্সার করে দাও। অ্যান্সার করে দাও। কি হবে? 12 নম্বর কোশ্চেনটা অ্যান্সার করে দাও। যাইটা ইজি করে দিই, এই দুইজনের মধ্যে একজন হয়, বলো কে হবে? হয় মাসি নাহলে পিসি, বলো কে হবে?
ছেলের মুখ দেখলে পাষাণ মন নরম হয়ে যায়। আচ্ছা, রাসেল বলতেছে ডি হবে। আফসানা 11 ডি। আফসানা, আমরা 12 নম্বর কোশ্চেন চলে আসছি, 12 নম্বর অ্যান্সারটা করো। ওমা আফসার ওমা বলতেছে মাসি। আচ্ছা, জিয়া বলতেছে মাসি, ওকে। সামিয়া বলতেছে ডি হবে, ওকে। আচ্ছা, রাসেল আবার দেখি অ্যান্সার কেটে দিছে কেন? রাসেল ভুল করতেছে কেন? অ্যান্সার তো রাইট বলছিল, আবার ভুল করলে কেন? এটা তো পিসি হবে। পিসি বলছিল যে পাষাণ মনটা নরম হয়ে যায়। ছেলের মুখ দেখে মানে মুখটা দেখলে পাষাণ মনটা নরম হয়ে যায়। রাসেল ভুল করতেছে কেন ভাইয়া? তুমি অ্যান্সার রাইট করে ভুল করে দিলা, এটা কোন কথা? 12 হবে 4, পিসি হবে এটা। ছেলের মুখ দেখলে পাষাণ মনটা নরম হয়ে যায়, এটা হচ্ছে পিসি বলছিল। আকাশ বলতেছে 4। হ্যাঁ ভাইয়া ঠিক আছে, এটা 4 হবে। এই যে কনফিউজিং, মাসি পিসি দুজনের মধ্যে কনফিউজিং আছে। এদের কিছু লাইন আছে, আমি এই জন্য বলছিলাম যে ভাই গল্পটা ভালোভাবে পড়বা, কারণ গল্পের মধ্যে কিছু লাইন আছে যে লাইন থেকে হুবে, যে এই লাইনটা কিন্তু হুবে উঠাই দিচ্ছে, কিচ্ছু কর না, জাস্ট উঠাই দিচ্ছে। বলছে এই কথাটা কে বলছে? এখন তুমি যদি গল্পটা না পড়ো তাহলে পারবা না। সো গল্পটা পড়তে হবে, ঠিক আছে? গল্পের লাইনগুলো পড়তে হবে, কেননা অনেক লাইনে উঠাই দেবে হুবু, কনফিউজিংয়ে ফেলার জন্য। কানাইয়ের সঙ্গে গোকুলের কয়জন পেয়াদা ছিল? তো যখন ওরা আহলাদিকে নেওয়ার ইচ্ছা ছিল না, আহলাদে নেওয়ার প্ল্যান করছিল, তখন ওরা ঝোপড়া লুকায় ছিল। কানাই নিয়ে আসছিল কয়জন পেয়াদাকে? কানাই গোকুলের সাথে কয়জন পেয়াদা উনি নিয়ে আসছিল ওই আহলাদিকে উঠে নেওয়ার জন্য? তো কয়জন? 2 জন, 4 জন, 5 জন, নাকি 3 জন? ওরা এসে দেখা যায় ওরা থ্রেট দিছে মাসি পিসিরা যে তোমরা ওর আহলাদিরে দিয়ে দাও, না সমস্যা হবে। যাই হোক, বদলোক, খারাপ লোক, যাই হোক। তো ওরা কয়জন ছিল? গোকুলের সাথে আবার কয়জন পেয়াদা ছিল ওরা নিয়ে আসছে? লোক নিয়ে আসে, লোক বল নিয়ে আসছে কয়জন? 2 জন, 4 জন, 5 জন, নাকি 3 জন? বলো, অ্যান্সার করো সবাই, সবাই অ্যান্সার করে দাও। হাফসা বলতেছো 4 হবে। আচ্ছা, বাকি কোশ্চেন আনসার করে দাও। সামিয়া বলতেছো 4 হবে। সাফা বলতেছো 3 জন। আচ্ছা, ফাইজা বি বলতেছো 4, মানে 4 জন আর কি। আচ্ছা, ফাইজা অ্যান্সার ঠিক করো, 4 জন তো হবেই না। সানজিদা হচ্ছে 4 বলতেছো, সামিয়া 4 বলতেছো, ওকে। 13 ডি, ওকে, ডি নাম্বার অ্যান্সার, ওকে। আফসানা বলতেছো ডি, ওকে। ফাইজা ডি, ওকে। ওকে, 3 জন হবে, এটা মেন অ্যান্সার। তো যখন ওরা আহলাদিকে নেওয়ার জন্য আসছিল, যে মাসিকে থ্রেট দিছিল যে আহলাদিকে আমার সাথে দিয়ে দাও, তখন গোকুলের সাথে 3 জন পেয়াদা ছিল। কয়জন ছিল? 3 জন পেয়াদা নিয়ে উনি মূলত আসছিল থ্রেট দেওয়ার জন্য যে আহলাদিকে আমাদের সাথে দিয়ে দাও। ওদের খারাপ মতো ছিল আর কি। যাই হোক, তো আমরা নেক্সট কোশ্চেনে চলে যাই। ওকে, বটির এক কবে গলা ফাঁক করে দেব, এই কথাটা কে বলছিল? বটির এক কবে গলা ফাঁক করে দেবে, কে বলছে কথাটা? পিসি বলছিল, আহলাদি, যোগু, নাকি মাসি? বলো, কে বলছে কথাটা? বটির এক কবে গলা ফাঁক করে দেবো, কথাটা কে বলছিল? পিসি, আহলাদি, যোগু, নাকি মাসি? বলো, সবাই কোশ্চেন আনসার করতে পারে। 14 নম্বর কোশ্চেন আনসার করতে পারে, কি হবে? বটি। এখানে কিন্তু দুইটা অস্ত্রের নাম বলেছে, একটা নিচ্ছে মাসি, একটা হচ্ছে পিসি। দুজন কিন্তু দুইটা অস্ত্র নিয়ে আসছিল। তো বটি নিয়ে কি আসছিল বলো? বটি অস্ত্র নিয়ে কি আসছিল বলো, সবাই আনসার করে দাও। সবগুলো ডি করতেছেন আনসার, এটা ভালো হইতেছে না আসলেই। না না, ওইটা আনসার পিসি ছিল, সমস্যা নাই। এখন ভাই তুমি তো পারো, আছে তুমি তো পারতেছো না, সবাই তো পারতেছে না। 14 ডি হবে। আচ্ছা, সঞ্জয় বলতেছে ডি হবে, মাসি, ওকে। এখন যারা ভাই পারে না ওদের কাছে সবগুলো ভাই কঠিন লাগবে। তুমি পারতেছো দেখে বলতেছো ভাই ডি নাম্বার, সমস্যা নাই, এটা ডি নেওয়া চলে আসছে হয়তো বা। ওকে, সবাই আসলে আনসার করবে, পিসি না মাসি? বলো, সামি বলতেছো ডি হবে, মাসি। আচ্ছা, সামিয়া বলতেছো ডি হবে। আচ্ছা, ওকে, মাসি, ওকে, ঠিক আছে। মাসে নিয়ে আসছিল বটি, আর তোমার পিসি মেবি নিয়ে আসছিল কাটারি, কাটারি নিয়ে আসছিল মেবি, ঠিক আছে। তো দুইজনে দুইটা অস্ত্র নিয়ে আসছে ওদের সাথে লড়াই করার জন্য, যোগু এবং সরি যোগু না, গোকুল এবং কানাইয়ের সাথে লড়াই করার জন্য, এবং পেয়াদাদের সাথে। কানাই চৌকিদারের মাসি পিসিকে কোথায় যেতে হুকুম করেছিল বলো? কানাই চৌকিদার মাসি পিসিকে কোথায় যেতে হুকুম করেছিল বলো? কোথায়, কোন প্লেস যাইতে বলছিল? থানায়, বাজারে, জমিদার বাড়ি, নাকি কাছারি বাড়ি? বলো, সবাই কোশ্চেন আনসার করতে পারে, কি হবে? কোথায় যাওয়ার জন্য তাদের হুমকি দিচ্ছিল বলো? আমি একটু কমেন্টটা দেখে নিবে, সবাই অ্যান্সার করো। ওকে, সবাই পড়ানোর কোশ্চেন আনসার করতে পারে, কি হবে কোশ্চেন আনসার? কানাইয়ের সাথে, কানাই চৌকিদারের সাথে মাসি পিসি কোথায় যেতে হুকুম করছিল? থানায়, বাজারে, জমিদার বাড়ি, নাকি কাছারি বাড়িতে? বলো, কোথায় হবে অ্যান্সার? মাসি পিসি, ওকে। কানাই চৌকিদার মাসি পিসিকে কোথায় যেতে হুকুম করেছিল বলো, কোথায়? এটা ইজি একটা কোশ্চেন, ইজি একটা অ্যান্সার হবে, আর সবাই অ্যান্সার করে দাও। ওকে, আমি একটু ওয়েট করি, সবাই কোশ্চেন অ্যান্সার করে দাও, আমি একটু ওয়েট করি কোশ্চেন অ্যান্সারের জন্য। ওকে,
কি কোশ্চেনটা কঠিন ছিল নাকি? কোশ্চেনটা ইজি ছিল। এটা হবে কাছারি বাড়িতে হবে। তো কানাই চৌকিদার মূলত কাছারি বাড়িতে মাসে বেশি নেওয়ার জন্য হুকুম করেছিল। আমরা তো নেক্সট কোশ্চেনে চলে যাই। ওকে, যুদ্ধের প্রস্তুতি স্বরূপ মাসে বেশি কি জলে চুবিয়ে রাখছিল বলো? মাসে বেশি যুদ্ধের প্রস্তুতি স্বরূপ, যুদ্ধের প্রস্তুতির জন্য কি জলে ভিজিয়ে রাখছিল? কাপড়, লাঠি, দড়ি নাকি কাঁথা কম্বল বলো? সবাই 16 নম্বর কোশ্চেন আনসার করে দাও ভাইয়ারা। যুদ্ধের প্রস্তুতি স্বরূপ মাসে বেশি কি জলে চুবিয়ে রাখতে বলছিল? জলে চুবিয়ে রাখছিল কোনটা? যুদ্ধের প্রস্তুতির জন্য কোনটা? কাপড়, লাঠি, দড়ি নাকি কাঁথা কম্বল বলো? উম্মে হাফসা বলতেছো 16 ডি হবে। আচ্ছা, বাকিরা কোশ্চেন আনসারটা করে দাও, কি হবে আনসারটা? ওকে, অনেকগুলো কোশ্চেনের আনসার দেখা যায় ডি ছিল, তোমরা বলছো অনেকে, বাট এটা যারা পারবে পরীক্ষা, ঠিক আছে, ওদের জন্য ওরা বুঝতে পারবে, সবাই তো পারবে না। দেখা যায় অনেক স্টুডেন্ট এটা বুঝবে না, তুমি পারতেছো এই জন্য তোমার জন্য ইজি লাগতেছে, বাট সবাই তো পারে না, ওই জন্যই সবাই তো পারবে না। 16 ডি বলতেছো। ওকে, নেক্সট কোশ্চেন কিন্তু ডি না আনসার। ওকে, হাবি বলতেছো কয়টা প্রশ্ন? ভাই আমরা আজকে 40টা প্রশ্ন সমাধান করব। আজকে আমাদের ক্লাসে 40টা কোশ্চেন আমরা সলিউশন দিব। ওকে ওকে, সবাই কোশ্চেন আনসার পারো। কাঁথা কম্বল, এটা হচ্ছে কাঁথা কম্বল। ওকে, কেননা মাসে বেশি একটা ভয় ছিল যে হয়তো গোকুলরা ওদের বাড়িতে আগুন দিতে পারে, এখন আগুন দিতে পারে এই জন্য এই ভয়ে ওরা কাঁথা কম্বল চুবাই রাখছে, যাতে কিনা তোমার আগুন দিলে যাতে ওরা নেভাইতে পারে। ওকে, কাঁথা কম্বল চুবাই রাখছে যাতে কিনা আগুন দিলে নেভাইতে পারে। ঠিক আছে, এটা হচ্ছে প্রস্তুতি স্বরূপ। আমরা নেক্সট কোশ্চেনে চলে যাই, 17 নম্বর কোশ্চেন। আচ্ছা, সমত্র, এটা অর্থটা আসলে কি? সমত্র শব্দের অর্থটা আসলে কি? বৃদ্ধ, শিশু, দুর্বল নাকি যৌবন প্রাপ্ত বলো? সমত্র, এটা হচ্ছে একটা শব্দার্থ, এটা অর্থটা আসলে কি বোঝাইছে? বৃদ্ধ, শিশু, দুর্বল নাকি যৌবন প্রাপ্ত বলো? ওকে, জিয়াদ বলতেছো 4 হবে। আচ্ছা, বাকিরা কোশ্চেন আনসার করে দাও। বাকিরা কোশ্চেন আনসার করে দাও, বাকিরা কোশ্চেন আনসার করো, কি হবে আনসারটা? সমত্র শব্দের অর্থটা কি হবে? সমত্র এই শব্দের অর্থটা কি? বৃদ্ধ, শিশু, দুর্বল নাকি যৌবন প্রাপ্ত বলো? আমি আশা বলতেছো ডি হবে। আচ্ছা, বাকিরা কোশ্চেন আনসার করে দাও। আমি একটু বাকিতে কোশ্চেন আনসার করি, ওয়েট করে সবাই কোশ্চেন আনসার করে দাও ভাইরা। ওকে, সবাই কোশ্চেন আনসার করে দাও। আসসালাম 17 ডি হবে। ওকে, ইজ একটা কোশ্চেন, সবাই আনসার দিচ্ছে। ওকে ফাইন, এটা হবে যৌবন প্রাপ্ত। সমুদ্র হচ্ছে যৌবন প্রাপ্ত। পাণ্ডুর বা পাশুটে, এটা শব্দের অর্থটা আসলে কি হবে বলো? পাশুটে শব্দের অর্থটা আসলে কি? পাশুটে এই শব্দের অর্থটা আসলে কি বুঝাইছে? লালচে, কালচে, সবুজ নাকি ফ্যাকাশে বলো? পাশুটে শব্দের অর্থটা আসলে কি? লালচে, কালচে, সবুজ নাকি ফ্যাকাশে বলো? সবাই কোশ্চেন আনসার করে দেবে। কি হবে পাণ্ডুর অর্থ কি হবে? পাণ্ডু শব্দ অর্থটা কি হবে? আচ্ছা, বলতেছে ডি হবে। উম্মে হাফসা বলতেছে ডি হবে। আচ্ছা, বাকিরা কোশ্চেন আনসার করে দাও। পাণ্ডু শব্দ অর্থটা কি বলো? লালচে, কালচে, সবুজ নাকি ফ্যাকাশে বলো? ওকে, আমরা কোশ্চেন আনসার সবাই পারো। ওকে ফাইন, এটাও ফ্যাকাশে। পাণ্ডুর বা ফ্যাকাশে, যাই হোক, পাণ্ডুর বা পাশুর, এখানে পাণ্ডুর আসতে পারে, ঠিক আছে, ফ্যাকাশে আসতে, সরি, পাশুরের এখানে পাণ্ডুর আসতে পারে, পাণ্ডুর, ঠিক আছে, পাণ্ডুর। উত্তর দুইটা কোশ্চেনেরই উত্তর সেম, এটাও ফ্যাকাশে। ঠিক আছে, পাণ্ডুর বা পাশুটে দুইটার ক্ষেত্রে সেম, এটা ফ্যাকাশে বা ঝাপসা, এরকম কিছু একটা। আমার নেক্সট কোশ্চেনে চলে যাই। ওকে, ব্যঞ্জন, ব্যঞ্জন শব্দের অর্থটা আসলে কি? ব্যঞ্জন মানে কি? ভাত, জল, ফল নাকি রান্না করা তৈরি তরকারি বলো? কোশ্চেন আনসার বলো ভাই, কি হবে? ব্যঞ্জন শব্দ অর্থ কি? ব্যঞ্জন মানে আবার ব্যঞ্জন ধ্বনি হইব না, এটা ব্যঞ্জন মানে একটা আলাদা অর্থ প্রকাশ করে। তো অর্থটা কি আসলে? এটা ভাত হবে, জল নাকি ফল নাকি রান্না করা তৈরি তরকারি বলো? সবাই কোশ্চেন আনসার করে দেবে, কি হবে অ্যান্সারটা?
ব্যঞ্জন শব্দ অর্থটা কি? ডি হবে। আচ্ছা, সানজা বলছো ডি হবে, জিহাদ বলছো ডি হবে, মানে ব্যঞ্জন রান্না করা তৈরি দরকারি। ওকে, বাকি কোশ্চেন আনসার করে দাও। 19 দিয়ে ডি হবে আনসার। ওকে, উম্মে হাফসা রুমা ডি হবে। আচ্ছা ওকে, এটা হবে রান্না করা তরি তরকারি। আমরা নেক্সট কোশ্চেনে চলে যাই। ওকে, রসুই চালা এই শব্দের অর্থটা কি হবে? রসুই চালা শব্দের অর্থটা আসলে কি হবে? ঘর, বারান্দা, শোবার ঘর নাকি রান্নাঘর? বলো, রসুই চালা শব্দের অর্থটা কি? রসুই চালা শব্দের অর্থটা কি হবে? ঘর, বারান্দা, শোবার ঘর নাকি রান্নাঘর? আচ্ছা, 20 নম্বর আনসার করে দাও সবাই। আচ্ছা ওকে, জিয়াদ বলতেছো ডি হবে। ওকে, বাকির আনসার করে দাও কোশ্চেনের, আমরা একটু ওয়েট করি। বিষয় ডি হবে। কয়েকটা কোশ্চেন একটু প্রবলেম আছে, কারণ দেখা যায় যে তোমার ডি নাম্বার চলে আসছে। এখন স্লাইড যে বানাইছে, আসলে স্লাইড তবে আমরা বানাই নেই, যে লোক বানাইছে যাকে দেওয়া হয়েছে উনি হয়তো একটু মিস্টেক করছে, কয়েকটা কোশ্চেনে ঝামেলা হয়েছে একটু, সবগুলো আনসার ডি হয়ে গেছে, কিন্তু সমস্যা নেই, কোশ্চেন আনসার করো। ওকে, বিষয় ডি হবে। সামি বলতেছো আচ্ছা, ফাইজা ডি হবে। ওকে ওকে, এটা হচ্ছে রান্নাঘর। রসুই চালা মানে হচ্ছে রান্নাঘর, শুধু ঘর তো জানোই ঘর। বারান্দা হচ্ছে যদি রোয়াক বলতো, রোয়াক, যদি রোয়াক বলতো তাহলে তো বারান্দা, যদি রোয়াক বলতো, রোয়াক বললে হয়তো বারান্দা, ঠিক আছে। আর সবার কাছে শয়ন, যেমন হচ্ছে শয়ন কক্ষ, শয়ন কক্ষ বললে হয়তো শোবার ঘর, আর রোয়াক বললে তো বারান্দা, ঠিক আছে। বলছে রসি চালা, রসি চালা মানে হচ্ছে রান্নাঘর। ওকে, আমরা নেক্সট কোশ্চেনে চলে যাই। ওকে, খুনসুটি ডাকো দেখি কৈলেশ তোমার, কোশ্চেনটা কে বলছে? খুনসুটি রাখো দেখি কৈলেশ, যখন মাসে মাসে যখন কাজ করতেছিল তখন যাওয়ার সময় কৈলেশ আসছিল কথা বলার জন্য, ওই যে তোমার ওই যে যোগর কথাটা বললা যে তুমি আমার বউকে যদি না পাঠাও তাহলে তোমার নামে মামলা করবো, তো এটা বলার জন্য মূলত কৈলেশ আসছিল। তখন মাসি নাকি পিসি যে কোনো একজন মধ্যে বলছিল যে তোমার খুনসুটি রাখো ভাই, আমার টাইম নিয়ে আমার যাইতে হবে। তো কথাটা কে বলছে? পিসি বলছে নাকি মাসি বলছে? বলো, দুজনে যেমন একজন বলছে, বলো কথাটা কে বলছে? পিসি বলছে নাকি মাসি বলছে যে খুনসুটি রাখো দেখি কৈলেশ? বলো, সবাই অ্যান্সারটা করে দেবা, কি বলছে অ্যান্সারটা? ওকে, শাহাদাত আরা বলছো যে ভাই আপনি এমন ভাবে কোশ্চেন করছেন যেটা সব অ্যান্সার। ভাই কোশ্চেনটা আসলে আমি করি নাই, কোশ্চেন আসলে আমাদের স্লাইড বানায় আসলে অন্য আরেকজন, আমরা জাস্ট কোশ্চেনগুলো দিয়ে দিই, তো উনি মূলত সাইজটা ফ্রন্ট করে। তো উনি আজকে কি ভুল করেছে আমি জানি না ভাই, ওনাকে বলতে হবে যে কেন ভুলটা হয়েছে। কোশ্চেনগুলো আসলে উনি করছে, আমি করিনি। কোশ্চেন জাস্ট আমি দিয়ে দিছি, উনি আসলে কোশ্চেনগুলো সাইজ করছে। এখন উনি কেন অ্যান্সারগুলো ডি দিয়ে দিলাম বুঝলাম না, যাক জিজ্ঞেস করতে হবে, এখন মিস্টেক হইতে পারে ভাই ক্লাসে। ওকে, ডি হবে অ্যান্সার, মাসি। ওকে, জিয়া বলতেছো ডি হচ্ছে মাসি হবে। ওকে, মাসি। ওকে, সবাই কোশ্চেন আনসার করে দেবে এরা, একটু ওয়েট করি। সঞ্জিতা ডি হবে। আচ্ছা, মাসি, হ্যাঁ ভাই এটা হবে মাসি আনসার। তো মাসি বলছিল যে ভাই তোমার খুঁজুরি রাখো, আমার ভাই সময় নেই, আমার যাইতে হবে, কেননা ও আসলে কথা বলার প্রতি কোনো ইন্টারেস্ট ছিল না। আমরা পরে কোশ্চেনটা চলে যাই। পাতা শূন্য গাছটায় উড়ে এসে বসেছে কারা? মাসি বেশি গল্পে পাতা শূন্য গাছটায় কারা উড়ে এসে বসেছে? বলো, পাতা শূন্য গাছটায় কারা উড়ে এসে বসেছে? কাক, চিল, পেঁচা নাকি শকুনেরা? বলো, সবাই কোশ্চেন আনসার করে দাও। পাতা শূন্য গাছটায় উড়ে এসে কে বসেছে? বলো, কাক, চিল, পেঁচা নাকি শকুনেরা? সবাই কোশ্চেন আনসার করে দাও ভাইয়ারা, সবাই। সবাই কোশ্চেন আনসার করে দাও ভাই। আফসান বলতেছে ডি হবে। আচ্ছা, বাকির কোশ্চেন আনসার করে দাও। পাতা শূন্য গাছটা কি এসে বসেছে? আচ্ছা, বলতেছে ডি হবে। ওকে, সামিয়া 23, 22, আমরা 23 নম্বর যাই না এখনো, 23 নম্বর তুমি চলে আসলাম। 22-এর ডি হবে জিহাদ। ওকে, দিতি বলছে ডি হবে, ফাইজা ডি হবে, রাসেল আলম ডি হবে। ওকে, পাতা শূন্য শুকনো গাছটা উড়ে এসে বসছিল শকুনেরা। তো শকুন নামে প্রাণী তোমার চেনো, এরা মূলত মৃত প্রাণী ভক্ষণ করে, এরা জীবিত কোনো প্রাণী এরা খায় না, এটা মৃত প্রাণী খেয়ে থাকে, ঠিক আছে। তো এরা উড়ে এসে বসছিল কোনো মৃত প্রাণীর খোঁজে। নর্মালি এখন আর শকুন দেখাই যায় না, কেননা এনভায়রনমেন্টাল পলিউশন, এখন ওই এনভায়রনমেন্ট পলিউশনের জন্য আসলে দেখাই যায় না। ওকে, মানিক বন্দ্যোপাধ্যায় কত বছর জীবিত ছিলেন বা বেঁচে ছিলেন? বলো, কত বছর উনি বেঁচে ছিলেন? 45 বছর, 50 বছর, 52 বছর নাকি 48 বছর? এখন আমার তোমার কাছে একটা কোশ্চেন, তোমাদের কাছে কোশ্চেন, যে উনি তো জন্ম হয়েছেন 1908 সালে, তাই না? 1908 সালে উনি জন্মগ্রহণ করছেন, উনি মৃত্যুবরণ করছে কবে? বলো, এই কোশ্চেন তো বলবো যে ভাই অ্যান্সার তো আমি জানি, যারা মানে 4 নম্বর হবে। তো উনি জন্ম হয়েছেন 1908 সালে, তো উনি মারা গেছেন কত সালে? সালটা লিখে দেবে এরা। মানিক বন্দ্যোপাধ্যায় যে মৃত্যুবরণ করছেন, মৃত্যুবরণ সালটা লেখা। বলো, মৃত্যুবরণ লিখ করছেন
ওনার সালটা বলে দাও, কত সালে উনি মৃত্যুবরণ করছেন, সবাই কমেন্টে লিখে দাও। উনি কত সালে মৃত্যুবরণ করছেন বলো, সবাই কোশ্চেন আনসার করে দেবে। 23 নম্বর ডিএম হবে 48 বছর হবে এটা আনসার। উনি মৃত্যুবরণ করছে কবে বলো, আনসার করে দাও। হিসাব করো, 1908 সালে জন্ম হয়েছে আর মৃত্যুবরণ করছে কবে? সবাই কোশ্চেন আনসার করে দেবে। কত সালে মৃত্যুবরণ করছেন? যদি এটা অপশনে নাই, অ্যান্সার কোশ্চেনটা নাই, তারপর আমি একটু বাইরে কোশ্চেনটা করলাম। 48 বছর ভাই, 48 বছর পড়ছি, সালটা বলো, সাল। উনি কত সালে মারা গেছেন ওই সালটা বলো। 1956 সালে উম্মে হাফসা রুমা। ওকে, বাকির আনসার করো দেখি। উনি কত সালে মৃত্যুবরণ করছেন? এটা ইজি কোয়েশন, ইজি একটা যোগফল, তোমরা যোগটা করে নাও। 56 সাল আসেল। ওকে, আগে বলতো 56 সালে মৃত্যুবরণ করছেন। ওকে, কত সালে বলো মৃত্যুবরণ করছেন, কত সালে মৃত্যুবরণ কত সালে করছেন উনি বলো। 1956 সালে, হ্যাঁ উনি 1956 সালে মৃত্যুবরণ করছেন। জন্ম হয়েছে 1908 সালে মে মাসে। 1908 সালে মে মাসে জন্ম হয়েছে, আর মৃত্যুবরণ করেছেন মনে হয় 1956 সালের খুব সম্ভবত সেপ্টেম্বর মাসে, খুব সম্ভবত 56 সালের সেপ্টেম্বর মাসে উনি মারা যান, মানে 48 বছর বয়সে তিনি মারা যান। ওকে, আমরা নেক্সট কোশ্চেনে চলে যাই। মানিক বন্দ্যোপাধ্যায়ের পিতৃপ্রদত্ত নামের নাম কি? পিতৃপ্রদত্ত নামটা কি তার? মানিক বন্দ্যোপাধ্যায়ের পিতৃপ্রদত্ত নামটা কি? মানিক কুমার, হরিপদ, নরেন্দ্রনাথ নাকি প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায় বলো। মানিক বন্দ্যোপাধ্যায়ের পিতৃপ্রদত্ত নাম কি বলো। হরিপদ, মানিক কুমার নাকি নরেন্দ্র কুমার নাকি প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায় বলো। ওকে, সবাই কোশ্চেন আনসার করে দাও। মানিক বন্দ্যোপাধ্যায়ের পিতৃপ্রদত্ত নামটা কি? মানিক কুমার, হরিপদ, নরেন্দ্রনাথ নাকি প্রবোধ কুমার? পিতৃপ্রদত্ত মানে হচ্ছে ওনার পিতা নামটা রাখছেন। স্বাভাবিক আমাদের অনেকে দেখা যায় বাসায় আমাদের মেইন নাম ডাকে না, বাবা মা বা জায়গাতে ভাই বোন আমাদেরকে ডিফারেন্ট নামে আমাদের ডাকে। সো ওনার যে পিতৃপ্রদত্ত মানে পিতা, ওই নামে ওনাকে ডাকতেন বা নামটা রাখছেন, ওই নামের নামটা কি আসলে বলো। সামি বলতেছে ডি হবে, হাফসা বলতেছে ডি হবে। আচ্ছা, বাকিরা কোশ্চেন আনসার করে দাও, আমি ওয়েট করি। জুনায়েদ বলতেছো ডি হবে, রাসেল ডি হবে। আচ্ছা, ওকে। আয়শা আফরিন মিনতে বলতেছো ডি হবে, সানজিদা ডি হবে। ওকে, এটা হবে প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায়। মানিক বন্দ্যোপাধ্যায়ের পিতৃব্যত নাম হচ্ছে প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায়। ওকে, আমার নেক্সট কোশ্চেনে চলে যাই। মানিক বন্দ্যোপাধ্যায়ের পিতার নাম কি? ওনার বাবার নামটা আসলে কি বলো। প্রবোধ কুমার, গিরিশচন্দ্র, নীলকণ্ঠ নাকি হরিহর বন্দ্যোপাধ্যায় বলো। মানিক বন্দ্যোপাধ্যায়ের পিতার নাম কি বলো। ওনার মাতার নাম হচ্ছে নীরদা সুন্দরী দেবী, মানে ওনার মানিক বন্দ্যোপাধ্যায় আর কি নীরদা সুন্দরী দেবী। মানিক বন্দ্যোপাধ্যায়ের পিতার মাতার নাম হচ্ছে নীরদা সুন্দরী দেবী। ওকে, ওনার মায়ের নাম হচ্ছে নীরদা সুন্দরী দেবী। বাকিটা লিখলাম না। তো ওনার বাবার নাম কি? প্রবোধ কুমার, গিরিশচন্দ্র, নীলকণ্ঠ নাকি হরিহর বন্দ্যোপাধ্যায় বলো। 25 ডি হবে হরিহর বন্দ্যোপাধ্যায়। আচ্ছা, সামি বলতেছে ডি হবে, আফসানা ডি হবে, রাসেল বলতেছে ডি হবে। ওকে, আমরা একটু বাকিদের অ্যান্সারে ওয়েট করি। মানিক বন্দ্যোপাধ্যায়ের পিতার নামটা আসলে কি? পিতার নাম ওকে হরিহর বন্দ্যোপাধ্যায়, ডি নাম্বার। ওকে, ওনার পিতার নাম হচ্ছে হরিহর বন্দ্যোপাধ্যায়, মাতার নাম কি? নীরদা সুন্দরী দেবী। এটা মুখস্থ রাখো ভাইয়া, এটা আসতে পারে। নীরদা সুন্দরী দেবী, ওনার পিতার নাম হচ্ছে হরিহর বন্দ্যোপাধ্যায়, মাতার নাম হচ্ছে নীরদা সুন্দরী দেবী। ওকে, আমরা নেক্সট কোশ্চেনে চলে যাই। মানিক বন্দ্যোপাধ্যায়ের পৈতৃক বাড়িটা কোথায় বলো। মানিক বন্দ্যোপাধ্যায়ের পৈতৃক মানে বাবার যে বাড়িটা, ওই বাড়িটা আসলে কোথায় বলো। কলকাতা, নদিয়া, ফরিদপুর নাকি ঢাকার বিক্রমপুর বলো। মানিক বন্দ্যোপাধ্যায়ের পৈতৃক বাড়ি বা ওনার পিতার যে বাড়িটা, ওই বাড়িটা আসলে কোথায়? কলকাতায়, নদিয়া, ফরিদপুর নাকি ঢাকার বিক্রমপুর বলো। হাইওয়াদুল কোবরা বলতেছে ডি হবে। হ্যাঁ ভাই, এটা ডি হবে অ্যান্সার। সবাই কোশ্চেন অ্যান্সার করে তো ভাইটা কি হবে। মানিক বন্দ্যোপাধ্যায়ের পৈতৃক বাড়িটা আসলে কোথায় বলো। তুমি আফসার রুমা বলতেছো ডি হবে। ওকে, বাকিরা কোশ্চেন আনসার করে দাও, আমি একটু ওয়েট করি। সামি আক্তার দিদি বলতেছো ডি হবে, রাসেল বলতেছো ডি হবে। ওকে, তো আমাদের যে মানে স্লাইডটা বানাইছে, আমি এক্সট্রিমলি সরি, কেননা যে স্লাইডটা আসলে উনি সাজাইছে, আমি জানি না উনি কেন আসলে সবগুলো অ্যান্সার ডি দিয়ে রাখছে, আই এম নট শিওর, বাট ওনাকে আসলে জিজ্ঞেস করা হবে আজকের জন্য। তোমরা কিছু মনে করো না, কারণ ভাই স্লাইড আসলে আমরা তৈরি করি না,
আমরা শুধুমাত্র প্রশ্নটা তাকে দিয়ে দিই, উনি সাজায়। তো উনি আসলে কি ভুল করছে আমি আসলে জানি না, সবগুলো অ্যান্সার দিয়ে রাখছে। তো অবশ্যই এটা আমি জিজ্ঞেস করবো, নেক্সট ক্লাসে অবশ্যই ভুলটা হবে না। এই ভুল যাতে নেক্সট টাইম না হয় আমরা সেটা চেষ্টা করবো। তো আজকের জন্য ভাই আমি এক্সট্রিমলি সরি, কেননা উনি কেন ভুল করছে আমি জানি না, স্বাভাবিকভাবে মানুষের ভুল হইতে পারে। তো ওনার ভুলটা আমরা একটু বিবেচনা রাখবা। ওকে, যোগুর সঙ্গে কৈলাসের কোথায় দেখা হয়েছিল? ঠিক আছে, যোগুর সঙ্গে আমাদের গল্পের যে আমাদের নায়ক আর কি, যা ভিলেন যাই বল না কেন, তো কৈলাস, তো যোগুর সাথে কৈলাসের দেখা হয়েছে কোথায়? বাজারে, নদীর ঘাটে, থানায়, নাকি চায়ের দোকানে? বলো, যোগুর সাথে কৈলাসের দেখা হয়েছে কোথায়? কৈলাস আর যোগু তো ফ্রেন্ড, জানো তো, একজনের সাথে আরেকজন দেখা হয়েছে কোন জায়গাটায়? বলো। ঢাকার বিক্রমপুরে। রোমাঞ্চ মুন্সিগঞ্জ না ভাইয়া, মুন্সিগঞ্জ হবে না, এটা ঢাকার বিক্রমপুরে। ওনার পৈতৃক বাড়ি হচ্ছে ঢাকার বিক্রমপুরে, মুন্সিগঞ্জ না। মুন্সিগঞ্জে অবশ্য বিক্রমপুর জায়গাটা আছে, বাট ওনার বাড়িটা হচ্ছে ঢাকা বিক্রমপুরে। ওকে, তুমি আফসা বলতেছো ডি হবে, হাইবাদ বলতেছো ডি হবে। আচ্ছা, চায়ের দোকানে, ইয়েস, এটা হবে চায়ের দোকানে। তো চায়ের দোকান মূলত বন্ধুর সাথে, দুই বন্ধু দেখা হয়েছে একসাথে, ঠিক আছে, সাক্ষাৎ হয়েছে দুই বন্ধুর। তো এটা আবার যোগ্য, আবার ওর সরি কৈলাস আবার যা বলছে মাসি বেশিরা যে আমার ওর সাথে দেখা হয়েছে চায়ের দোকানে, তখন মাসি বলছে চায়ের দোকান নাকি ওসব দোকান আমি জানি, জানি তোমার সাথে কই দেখা হয়েছে। যাই হোক, তো আমার নেক্সট কোশ্চেনে চলে যাই। ছল ছল চোখে বুড়ো রহমান কার দিকে তাকায়? ছল ছল চোখে বুড়ো রহমান কার দিকে তাকাইছে? বলো, মাসির দিকে, পিসির দিকে, যোগুর দিকে, নাকি আহলাদের দিকে? বলো। বুড়ো রহমান যেটা বললাম যে ওনার একটা মেয়ে ছিল, যে মেয়েটা মূলত অল্প বয়সে বিয়ে দিচ্ছে, তো শ্বশুর বাড়ির লোকেদের নির্যাতনের কারণে মেয়েটা পরবর্তীতে মারা যায়। তো এই জন্য যখন উনি আহলাদিকে দেখছেন, আমি আনসারটা বলে দিই, এটা আহলাদি, যখন উনি আহলাদিকে দেখছেন তখন ওনার নিজের মেয়ের কথা আসলে মনে পড়ে গেছে, যে আমার তো একটা মেয়ে ছিল, এরকম অল্প বয়সে বিয়ে দিচ্ছি, দেখা যায় ওই মানে ফ্যামিলি থেকে, মেয়ের পরিবার, ছেলের পরিবার থেকে অনেক নির্যাতন করছে, মারা গেছে। তখন আহলাদিকে দেখে আসলে ওনার নিজের মেয়ের কথা আসলে মনে পড়ে গেছে, ওনার নিজের মেয়ের, যে মৃত মেয়ের কথা আসলে মনে পড়ে গেছে। ঠিক আছে, আমি কোশ্চেন আনসার দিয়ে দিলাম। ওকে, আরাশিদ, হ্যাঁ ভাই আরাশিদ দিয়ে আনসারটা। ওকে, এটা বা আহলাদি। ওকে, আমার নেক্সট কোশ্চেনে চলে যাই। কাদের জেল হয়ে যাবে? ঠিক আছে, কাদের জেল হবে, এটা মানে হুমকি দিছিল আর কি তোমার যে কৈলাস, কৈলাস একটু হুমকি দিছিল যে যদি আহলাদিকে যদি পাঠানো না হয় তোমার যে শ্বশুর বাড়িতে, তাহলে জেল জরিমানা হবে। তো জেলটা আসলে কাদের হবে? জেলটা আহলাদির হবে, যোগুর হবে, কৈলাসের, নাকি মাসি মিশির? বলো। কৈলাস হবেই না, কেন ও তো বলছে হুমকি দিছিল। কৈলাস বলছিল যে যদি তোমরা শ্বশুর বাড়িতে না পাঠাও আহলাদিকে, তাহলে তোমাদের জেল হবে। জেলটা আসলে কার হবে? আহলাদির, যোগুর, মাসি মিশি, নাকি কৈলাসের? কৈলাস তো হবেই না, বলে দিলাম। এখন তিনটার মধ্যে আসলে কোনটা হবে অ্যান্সার? বলো, সবাই আনসার করে ভাই। কি হবে? 29 নাম্বার কোশ্চেন আনসার করে দেবে। আর কি হবে বলো? জেল জরিমানা কার আসলে হবে, কার জেল হবে? বলো। হাফসা বলতেছো মাসি মিশির। ওকে, বাকি আনসার করে দাও। আকাশ ডি হবে, সামিয়া বলতেছো ডি হবে। ওকে ওকে, বাকির আনসারটা করে দাও। ওকে, রাসেল বলতেছো ডি হবে, আয়শা বিনতে বলতেছো ডি হবে। আচ্ছা, আফসানা ডি হবে। ওকে, মাসে বেশি, রোমাঞ্চে। ওকে, এটা হচ্ছে ডি হবে, মাসে বেশি। তো আমাদের কৈলাস মূলত যোগুর কাছ থেকে শুনছিল, যোগু বলছিল কৈলাসকে, যোগু কৈলাসে বলছিল যে মাসে বেশি যা বলিস, যদি আমার বউকে না পাঠা তাহলে ওদেরকে জেলে পাঠাবো। ঠিক আছে, তো কৈলাস আবার এই কথাটা নিয়ে আসছে কার কাছে? মাসে বেশির কাছে, যে আপনি দ্রুত মেরে পাঠান, মেরে না পাঠাইলে দেখা যায় আপনার নামে জেল জরিমানা হয়ে যায়, আপনার দুজনের জেলে যাইতে হবে। ঠিক আছে, তো এই হুমকিটা উনি দিয়ে গেছিল আর কি। যাই হোক, হাইবাদুল বলছে ডি হবে। ওকে ফাইন, অ্যান্সার ডি হবে। ওকে, সকলের নাম ধরে গলা ফাটিয়ে কারা হাঁক দেয়? সকলের নাম ধরে, এই যে সকলের নাম ধরে গলা ফাটিয়ে কারা হাঁক দেয়? কারা? কানাই, গোকুল, রহমান, যোগু, নাকি মাসি পিসি? সকলের নাম ধরে গলা ফাটিয়ে হাঁক দেয়, কে হাঁক দেয়? বলো, কানাই, গোকুল, রহমান, যোগু, নাকি মাসি পিসি? বলো। সবাই 30 নম্বর কোশ্চেন আনসার করে দেবে। আর আনসারটা কি হবে? সকলের নাম ধরে গলা ফাটিয়ে কারা হাঁক দেয়? কানাই, গোকুল, রহমান, যোগু, নাকি মাসি পিসি? বলো। মাসি বেশি হবে, ডি বলতেছে। ওকে, সামিয়া বলতেছে ডি হবে, উম্মা হাফসা বলতেছে ডি হবে। ওকে, ফাইজা ডি হবে, সামিয়া বলতেছে ডি হবে। ওকে, হাফসানা বলতেছে ডি হবে, আমি একটু ওয়েট করি। ওকে ফাইন, ডি হবে, এটা হবে মাসি বেশি হবে, এটা আনসার। তো যখন গোকুল, কানাই গোকুল যখন পুরো টিম নিয়ে আসছিল ওদের, যে মাসি বেশি আজকে ওরা পিটাবে, ওরা ওকে পিটে আহলা থেকে নিয়ে যাবে, তখন মাসি বেশি কি করছে? সবাইকে রাখছে গলা ফাটা, যাতে সবাই চলে আসে। কারণ অনেকজন আসলে তখন দেখা যায় তোমার মানে ফাইট করতে ইজি হবে। এবং সেটা হয়েছে, অনেকে যখন চলে আসে তখন ওরা ভয় পাইছে, ওরা ভয় পায় তখন স্কেপ করছে, ওরা যখন পালাই গেছে যে না আসতে আসলে সম্ভব না। ঠিক আছে, তখন মাসি বেশি আসলে গলা ফাটায়
যে সবাই ডাকছে যে ভাই চলো আমাকে হেল্প করো, তো সবাই যখন চলে আসছে তখন এরা পালাই গেছে, এরা তখন চোরের মতো। যাই হোক, কোশ্চেন আজকে আমরা 40টা বাদ, আমরা 30টা পড়া শেষ করলাম না। আমাদের স্লাইডে ভাই যেটা বললাম, আমাদের উনি আজকে প্রবলেম করছে, কি করছে আমি জানি না, জিজ্ঞেস করতে হবে। আসলে ভুল হইতে পারে মানুষের, তো আমি বলি যে ভাই আসলে ভুল মানুষের হইতে পারে, তো এই জন্য আসলে ক্ষমা করে দাও ভুলটার জন্য। তো নেক্সট টাইম আসলে এই ভুলটা আসলে হবে না, কারণ কোশ্চেনগুলো আনসার ভাই সবগুলো ডি দিয়ে রাখছে উনি, তা আমরা আসলে খেয়াল করি না, কারণ ব্যস্ততা ছিল। উনি আসলে কেন ডি দিয়ে রাখছে বুঝি নাই, ভুল হইতে পারে স্বাভাবিক। তো নেক্সট ক্লাস থেকে আসলে এই ভুলটা হবে না আশা করি। তো আজকে আমরা 40টা জায়গায় আমরা 30টা আজকে কোশ্চেনটা পড়াইলাম। নেক্সট ক্লাস আশা করি আমরা একটা ম্যারাথন ক্লাস নিয়ে আসবো, ওইখানে 50টা কোশ্চেন থাকবে অ্যাটলিস্ট। ওকে, নেক্সট ক্লাস আমরা একটা ম্যারাথন ক্লাস নিয়ে আসবো, ওইখানে 50টার মধ্যে এমসিকিউ থাকবে, জাস্ট একটা গল্প না, কয়েকটা গল্প বা কয়েকটা কবিতা মিক্স করা থাকবে আমাদের। ওকে, তো আমরা নেক্সট ক্লাসে দেখা হবে আমাদের। তো ওকে, তো আজকে এবার এই পর্যন্ত, সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। তো নেক্সট ক্লাসে আমরা একটা ম্যারাথন ক্লাস নিয়ে আসবো, তো সবাই ভাই প্রস্তুতি নিয়ে রাখো, একটা ভালো একটা ক্লাস নেবো। ওকে, আল্লাহ হাফেজ।